করে না, উল্টা করতেছে। আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। আবু দাউদের মধ্যে একটি হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে একটি, আবু দাউদের মধ্যে 4977 নম্বর হাদিস, হাদিসটি সনদ সহিহ। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আত-তারগিব এবং তারহিবের মধ্যে হাদিসটি এসেছে 4175 নম্বর হাদিস। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুনাফিক মানুষকে নেতা হিসেবে গ্রহণ করবে না। কি বললেন? তোমরা মুনাফিক মানুষকে নেতা হিসেবে গ্রহণ করবে না। হে আদম সন্তানেরা, তোমরা মুনাফিক মানুষদেরকে নেতা হিসেবে তোমরা গ্রহণ করবে না। তুমি কি স্পষ্ট করে দিলেন, যদি তোমরা মুনাফিক নেতাকে, মুনাফিক ব্যক্তিকে নেতা হিসেবে গ্রহণ করো, তাহলে তোমরা তোমাদের প্রতিপালক রব্বুল আলামিনকে অসন্তুষ্ট করলে। আল্লাহ রাব্বুল আলামিনকে রাগান্বিত করলে, অসন্তুষ্ট করলে, আল্লাহকে অস্বীকার করলে। আজকে আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার দেশে, আমার পৃথিবীতে অসংখ্য ব্যক্তি পাওয়া যায় যারা মুনাফিক। মুনাফিক মানে এই যে বললাম তিনটা শর্ত, এই কাজগুলো করছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। মুনাফিকের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহম করুন। তাকে মুনাফিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গিয়ে ওই মুখটা কুফারদের কাছে লাগাইতেন। কারা? মুনাফিকেরা। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক মুনাফিকদের কথা কোরআনে বলেছেন। রাসূলের পিছনে নামাজ পড়তেন। নামাজ পড়ার পর মক্কার কাফেরদের কাছে গিয়ে রাসূলুল্লাহ কি করছেন দাওয়াতি কাজ, সেই কথাগুলো গোপনে বলে লাগাতেন। আবার রাসূলের ভিতরে লম্বা পানি বলে নামাজও পড়তেন। এমন মুনাফিক আমার আপনার সমাজ আছে না নাই? আছে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। বন্ধু, ইসলাম এমন একটি বিষয়, এটা যদি যারা না মানবে তারাই